হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএমটিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, মনে আছে সিটিসেলের কথা, যে সিটিসেল আমাদেরকে 25 পয়সা কল রেটে কথা বলার সুযোগ করে দিয়েছিল সেই অনেক বছর আগে। বাংলাদেশে মোবাইল অপারেটর যুগে প্রবেশ করার সাথে সাথে সিটিসেল আমাদেরকে দেখিয়েছিল কম রেটে কিভাবে কথা বলা যায়। সেই কোম্পানিটি পলিটিক্যালি হোক বা যে কোনো কারণে বাংলাদেশ থেকে ব্যবসাটি বন্ধ করে দিয়েছে এবং আজ পর্যন্ত তারা কোনো নেটওয়ার্ক আর বিস্তৃত করতে পারে নাই। হ্যাঁ ভিউয়ার্স, কিন্তু ইদানিং দেশের আমূল এক পরিবর্তন ঘটে যাওয়ায় সিটিসেল নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। সিটিসেল কি আবার বাজারে আসবে এবং সিটিসেল কবে আসবে বা কিভাবে আসবে? ভিউয়ার্স, সিটিসেল কবে আসবে সে বিষয়ে জানতে হলে আগে আমাদের জানতে হবে সিটিসেল কী ধরনের কোম্পানি। সিটিসেল ছিল সিডিএমএ নেটওয়ার্ক কোম্পানি, মানে হচ্ছে সিডিএমএ হচ্ছে ভিউয়ার্স, আমরা যারা এখন সিম ব্যবহার করি, আগে সিম দিত না, সিটিসেল দিত রিম। এই রিমগুলো ব্যবহার করতে হতো তাদের নির্ধারিত হ্যান্ডসেটে এবং তাদের হ্যান্ডসেটেও কোনো অন্য সিম চালানো যেত না। এটাই হচ্ছে সিডিএমএ নেটওয়ার্ক। আর আমরা যারা জিএসএমে আছি, গ্রামীণ, রবি, এয়ারটেল, আমাদের সিমগুলো বিভিন্ন সেটে আমরা ইউজ করতে পারি। তো নেটওয়ার্কিংয়ের এই বিষয়টা বোঝার পরে আপনাদের জানতে হবে সিটিসেল কবে, কখন, কেন বন্ধ হয়েছিল। সময়মতো বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় 2016 সালের অক্টোবরে মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয়ে গিয়ে নেটওয়ার্ক সুইচ বন্ধ করে দেয় বিটিআরসি। সিটিসেলের কাছে বিটিআরসির হিসেব অনুযায়ী পাওনা ছিল 477,59,00,000 টাকা। এই অর্থের 2/3 4 সপ্তাহের মধ্যে পরিশোধের নির্দেশ দেয় আদালত। কার্যক্রম চালু রাখতে নিজেদের হিসেব অনুযায়ী পাওনার 2/3 244 কোটি টাকা পরিশোধ করে সিটিসেল, যদিও তাতে কার্যক্রম চালু রাখতে পারেনি প্রতিষ্ঠানটি। 2 দশকেরও বেশি সময় ধরে গ্রাহককে সেবা দিয়ে আসা সিটিসেলের ফ্রিকোয়েন্সির লাইসেন্স বাতিল করা হয় 2022 সালের সেপ্টেম্বরে, আর 2023 সালের মার্চে কোম্পানির অপারেটিং লাইসেন্স বাতিল করে বিটিআরসি। এ সময় লেট ফি ও রানিং বিল মিলিয়ে বিটিআরসি এর পাওনা ছিল 218 কোটি টাকা। কার্যক্রম বন্ধের 8 বছর পর সম্পূর্ণ 10 মেগাহার্টজ স্পেকট্রাম সহ সেলুলার মোবাইল ফোন অপারেটর লাইসেন্স এবং রেডিও যোগাযোগ সরঞ্জাম লাইসেন্স পুনরায় ফেরত দেওয়ার আবেদন করেছে সিটিসেল। বর্তমানে আবেদনটি সরকারের বিশেষ বিবেচনায় আছে। যদি ভিউয়ার্স সিটিসেল তাদের লাইসেন্সটা আবার পেয়ে যায়, তখন তারা 4G এবং 5G নিয়ে কাজ করবে এবং 4G এবং 5G সেবাকে আরও অন্য মাত্রায় নিয়ে যাবে। আমরা যারা এখন জিএসএমে আছি, তারা সিডিএমএ নেটওয়ার্কের সাথে আবারও আমরা নতুন প্রজন্ম অ্যাড হব এবং সিডিএমএ এবং জিএসএম দুইটারই সুযোগ সুবিধা আমরা উপভোগ করতে পারবো। তো ভিউয়ার্স, আশা করি সিটিসেল তাদের সকল ঝামেলা কাটিয়ে বাংলাদেশের মার্কেটে প্রবেশ করবে এবং আমাদের আগের মতো সর্বনিম্ন কল রেটে কথা বলার জন্য ব্যবস্থা করে দিবে এবং সম্পূর্ণ ডাটাগুলো অনেক কম দামে আমাদের সরবরাহ করবে। ইতিমধ্যে এতদিন যাবৎ তাদের কার্যক্রম না থাকায় তারা বিগত সরকারকে দোষারোপ করেছে, বিটিআরসিকে দোষারোপ করেছে এবং তাদের ক্ষয়ক্ষতি জানিয়েছে 2,000 কোটি টাকার মতো। তো আশা করি তাদের সব ঝামেলা কাটিয়ে তারা বাংলাদেশের মার্কেটে প্রতিযোগিতামূলকভাবে প্রবেশ করবে, 5G সেবা দিবে, 4G সেবা দিবে এবং সামনে এগিয়ে যাবে আমাদের আরও টেলিকম কোম্পানিগুলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।